সোহাগে ভগ্নী, ভগ্নী মানে বোন, রমণে রমণী বউ, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন তুলসী তলায় সন্ধেবেলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলায় পায়ে তেল দেবে তখন দাসী। এখন উল্টে গেছে মাসি। আর বাদী, বাদীটা হচ্ছে বিপক্ষে চলে যাওয়া। বৌদি দাদাকে দেখলাম তেঁতুল তলায় গুজগুজ করছে, ব্যাস ও খেপে চৈতন্য হয়ে যাবে। বুঝে নিলে সাতটা পাক। তবে এটা বাহ্যিক তত্ত্ব বললাম, এবার ভেতর তত্ত্বটা বলবো। নারীর চরিত্র অতিশয় কঠিন, নারীর চরিত্র অতিশয় কঠিন। দাঁড়াও দাঁড়াও, এরা বুঝতে পারবে না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা একটু খুলেই বলে দিই, শুনে নাও। আগেকার দিনে হারিকেন ছিল না, হারিকেন। দেখবেন এক একটা ফ্যামিলিতে মাসে একবার হারিকেন নেবানো হতো। সপ্তাহে একদিন নালে 15 দিনে একবার পরিষ্কার করা হতো। ও যা জেলে দিল, দিন রাত জ্বলছে। কি এইগুলো সংসারের মঙ্গল, সারা রাত সারা দিন জ্বলছে। এবার বুঝে নাও, সকালে গিয়ে দেখবে ওই হারিকেনের কাঁচের ভেতর 10-15 জন চিৎপাত খেয়ে পড়ে আছে। বুঝলে না? পোকা পোকা। এই যে পুরুষ, ভালো করে বুঝে নাও, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। না জেনে ভেতরে ঢুকলেই পুড়ে মরবি বোকা, পুরে মরবি বোকা। বুঝতে পারলে না? নারীর চরিত্র অতিশয় কঠিন, কে বুঝিবে বল তাই? বুঝিতে অবধি, বুঝিতে অবধি নারী লেখ বিধি, 7 দিনে গড়িল তাই। 7 দিনে গড়িল তাই। এই শোনো ভালো করে, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। বুঝে নিলে? একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। এবার বুঝে নাও, 7 তত্ত্বে নারী সৃষ্টি। 7 তত্ত্ব কি? ছোটবেলায় পড়েছো, 1 চন্দ্র 2 পক্ষ, 7 কি ছিল? সমুদ্র। 7টা সমুদ্র কি কি মনে নেই? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7টা সমুদ্র থেকে 7 কলসি জল আনলো, একটা নারীর ভেতর দিল, তবে নারী সৃষ্টি হলো। বুঝে নিলে 7 তত্ত্বে নারী সৃষ্টি। তাই তো 7 পাক দিতে হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কাছে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া হয়। দিয়েছিল বিয়ের সময় কলসি, দেয়নি? হ্যাঁ। তাহলে বুঝে নিলেন 7 পাক কিসের। এবার পুরুষরা বুঝে নাও, ক কলসি জল আছে বললাম? 7 কলসি। নারী নিয়ে ঘর করছো, খুব সাবধান। ও যখনই যে কেসে হেরে যাবে, সঙ্গে সঙ্গে জল ঢেলে জিতবে। আমি বুঝতে পেরেছি তুমি কি করবে। হ্যাঁ, নারী যখনই হেরে যাবে, ও সঙ্গে সঙ্গে জল ঢালতে শুরু করে দেবে। আমি বুঝে তুমি কি করবে। আর এটা জেনে রেখো পুরুষ, তুমি যত হিম্মত বালা হও, তোমাকে 8 ঘন্টার মধ্যে ফাঁসিয়ে ছেড়ে দেবে। আরে 7 কলসি মাল আছে, হু হু করে না বাবা। তাহলে বুঝে গেলে। এইবার বলি, কহর মুনি ভাগবত পাঠ করে। ওমা, নারী জাতি হচ্ছে ত্রিধাগতি। প্রথম যখন বাপের ঘর থেকে শ্বশুর ঘরে এসেছে নারী, ফার্স্ট নেম কি হয়েছিল?
বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার পর নারীর ফার্স্ট নেম কি হয় বলতে পারবে না? আরে এটা বলতে পারবে না, ওদের বাড়ি নতুন ড্যাশ এসেছে, গাল ভর্তি কথা, নতুন বউ এসেছে, বউ। তারপরে কিছুদিন পর উমুকের স্ত্রীটা ভালো, নারীর দ্বিতীয় নাম হয় স্ত্রী। তারপর যেটা হয় কোটিতে গুটি, ও 1 কোটিতে একজন, সহধর্মিনী। খুঁজে পাওয়া মুশকিল। বউ কাকে বলে জানো? বউ কাকে বলে? অ্যাটম বোম। ও যে কোনো মুহূর্তে বাস্ট করে যাবে। হ্যাঁ, আমি আর পাচ্ছি না, তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন, এই বুড়ো বুড়িতে রান্না করে করে আমি কালু হয়ে যাচ্ছি। এর নাম বউ। স্ত্রী, তোমাকে কিছু ভাবতে হবে না, বাবা মাকে দেখা, জমি দেখা, সংসার দেখা, ছেলে মেয়ে দেখা, সব আমি সামলে নেব। তুমি প্রতিদিন সন্ধ্যেবেলা এসে আমার হাতে কিন্তু টাকাটা দিয়ে দেবে, বলে দিল। এর নাম স্ত্রী। এ যদি এদিক ওদিক করো না, গরম মেরে সিধে করে দেবে। এর নাম স্ত্রী। তবে সংসারটা গুছিয়ে দেবে, চিন্তা নেই। আর সহধর্মিনী, যার চরিত্র শুনবো, সুজাতা নাম তার, অতি গুণবতী। সুজাতা নাম তার, অতি গুণবতী। ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী। ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী। সুজাতা স্ত্রীতা। ও মায়েরা, একে বলে সহধর্মিনী। স্বামী গঙ্গা স্নানে গেছে, বাড়িতে নারায়ণ, কহরমুনি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে। যে যা দেয় ওইটা এনে ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়। আস্তে বাড়িতে নারায়ণ শিলা। যাদের বাড়ি নারায়ণ আছে তারা জানবেন, নারায়ণকে স্নান করালে তলে একটা তুলসী চন্দন মাখিয়ে দিতে হয়, আর ওপরে একটা তুলসী দিতে হয়, জানেন? কহরমুনি স্নান করে এসে বললে, সুজাতা কি জোগাড় হয়েছে? হয়ে গেছে। নারায়ণকে স্নান করিয়ে বা তুলসী দান করছে। গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গিরি গোবর্ধন ধার বীরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি প্রিয়ম। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এইবার ওপরে তুলসী দিতে হবে। কি বলবে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভপিয়ং কামেশন গশুভ প্রিয়ম গিরি গোবর্ধন ধার বীরম তং বন্দে গোমতি প্রিয়ম। তং বন্দে গোমতি প্রিয়ম। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। সুজাতা প্রণাম করে নাও। ও মায়েরা, নারী যদি, পুরুষ যদি প্রণাম করে ঠাকুর দেবতাকে, বাবা 2 মিনিটও লাগবে না, 2 সেকেন্ডে হয়ে যায়। কিন্তু একটা নারী যদি প্রণাম করে, ওর 5 থেকে 7 মিনিট লাগবে। কেন? নারীর চাওয়া পাওয়া বেশি। রাগ করলে হবে না, আমি প্রমাণ দিয়ে কথা বলি। দুর্গাপুজোর অষ্টমীর দিন হাতে ফুলটা নেওয়ার অপেক্ষা কি কি চায় মায়ের কাছে জানো? আয়ুর দেহি, যশা দেহি, ভাগ্যাং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ধনাং দেহি, সর্বান কামাক্ষ দেহি মে, ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে, শঙ্করী কৌশিকী তনহি, নারায়ণী নমস্তুতে।
কি চাইলো বলতে পারবেন? আরে দুর্গাপুজোর অষ্টমীর দিনে তোমরা অঞ্জলি দাওনি? কি চাইলে? আয়ুর দেহি, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। হ্যাঁ, এই আরে একটা কথা মনে ভাববেন, আপনি যদি ভগবানকে নকল দানা দেন, ভগবান আপনাকে জীবনে আসল দানা দেবে? কোটি কোটি টাকা আপনাকে দেবে, দিয়ে বাড়িতে এমন একটা নকল দানা দিয়ে দিবেন, ব্যাস ওইটা নিয়েই ভুগে মর। কেন বললাম? দেখবেন, আস্তে ছোট করো, কর্তা টোটো ভর্তি করে বাজার করে, খাবার সময় গিয়ে দেখবেন কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি সব পোকোয় দই মারে, বাড়ির লোকেরা খায়, কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত। কেন? তুই যেমন আমাকে দিবি না, আমিও তোকে ভোগ করতে দেবো না, এটা জেনে রাখো। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? কলিজীবের ভালোবাসা এরকমই গো, নিজে থাকবো পাথর বসানো মজাক করা ঘরে, আর ভগবানকে রাখবো চিলে কোটার ছাতে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথাতেই পড়ুক। কি হবে তাহলে? দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। জানো কার কপালে কি লিখেছে যায় না রে বলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল, যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিকা। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল, কারো জীবন সুখে কাটে, কারো তো নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জুয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল, এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল, কারো জীবন সুখে কাটে, কারো যে নয়নে জল। সময় থাকতে হরিব হরি হরি বল। এখন এর তো প্রণাম করা হয়ে গেছে, কহরমণি সুজাতা মাথা কুড়েই যাচ্ছে, উঠেই রেগে গেছে। সুজাতা কি? আরে এতক্ষণ ধরে ভগবানের কাছে কি চাইছো? বলে স্বামী, ভগবানকে বলছিলাম, ভগবান এতদিন ধরে বিয়ে হয়ে গেল 23 বছর। বুঝে গেছি। কি বুঝলে তুমি? ভগবানের কাছে ছেলে চাইছিলে, ছেলে। ভগবান একটা ছেলে দাও। একদম তোমাকে বলেছি না, জীবনে ভগবানের কাছে কোনোদিন কিছু চাইতে নেই। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? স্বামী, তাহলে আমি যে চেয়ে ফেললাম কি হবে? চেয়ে ফেলেছো আর কি করবে? ইউটিউবে দেখবেন, আমার নামে সার্চ করে দেখে নেবেন, নারী জাতি কোন পাপ করলে সন্তান হয় না, ছাড়া আছে। স্বামী, আমি যে চেয়ে ফেললাম কি হবে? ভগবান যেটা ভালো বুঝবে সেটাই করবে, ব্যাস। ভগবান কৃপা করে দিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, প্রভুর কাছে কেঁদে, হরি বল হরি বল, কৃপা হলো, এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ও মাইরা, 23 বছর পর গর্ভবতী, আনন্দ হবে না?
এইবার বলি, যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে সেদিন থেকে মা ভাগবত শুনে। প্রত্যেকটা জিনিসের গুণ আছে। আগেকার দিনে সন্তান গর্ভে এলে বৌমাদের দিয়ে শাশুড়িরা মাছটা পর্যন্ত কাটতে দিত না। কেন? যদি বাচ্চার মধ্যে সাইড এফেক্ট পড়ে যায়। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি রামায়ণ মহাভারত শোনেন, গীতা ভাগবত শোনেন, সে সন্তান দেখতে যেমন হোক সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর যদি আপনি সিরিয়াল দেখেন দিনরাত, ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, কি করে বুঝবেন? সিরিয়ালে যা দেখছেন, আপনার ছেলে কিংবা মেয়ে যৌবনে পা দিলে আপনার বাড়িতেই ওই সিরিয়ালটা ঘটবে, তৈরি থাকুন। কে দুঃখী? শোনো কাণ্ড। কি বলে দুঃখীর কথা? কোথায় ছিলে তুমি? হরিবাসরে ছিলে? আরে তুমি বাসরে ছিলে, তুমি মনে হয় দেহ ছিলে, তুমি ছিলে না। আমি বললাম ভাগবত শ্রবণের ফলাফল, সে বলছে দুঃখীর কথা বলো। কিরম হলো জানো? কিছু মনে করবে না তো? এই শোনো, এটা ভালো কথা মনে এসছে বলি। শাশুড়ি বৌমাই ঝগড়া বেঁধেছে, শাশুড়ি বলছে কাল সকালটা হতে দাও, আমি তারকেশ্বর চলে যাব। তারকেশ্বর বোঝেন তো? হুগলি তারকেশ্বর। এবার এখান থেকে গেলে 2টো ট্রেন ফেরি করতে হবে। তা সকালবেলা বুড়ি পড়লা পুডলি নিয়ে বেরিয়ে পড়েছে, মন খারাপ। 70 বছর স্বামীর ঢিপে, 80 বছর বয়স, 9 বছরে বিয়ে হয়েছিল। পুডলিটা নিয়ে বেচারি গিয়ে ওই টিকিট কেটে আর ট্রেনে উঠে বসেছে। আর ট্রেনে দেখবেন প্যাসেঞ্জার যত তার চেয়ে হকার বেশি। বুড়ি উঠে বসেছে, মনের জ্বালায় কষ্ট হচ্ছে। আর সেই সময় কোলের কাছে একজন এসে চিৎকার শুরু করছে, মোর সালাবুড়ি, মোর সালাবুড়ি, মোর সালাবুড়ি। বুড়ি বলছে সত্যি বলবে আমার বৌমা কত টাকা দিয়ে তোমায় পাঠিয়েছে? কেন? তখন ধরে আমার কাছে মরসালা বুড়ি, মরসালা বুড়ি। আমি বুঝতে পারিনি ভেবেছো? হ্যাঁ, তখন ধরে তুমি আর কিচ্ছু শব্দ খুঁজে পাওনি, খালি মরসালা বুড়ি, মরসালা বুড়ি। আমি মরলে তোমার কি লাভ? আরে ঠাকুমা, আপনি ভুল করছেন। আমি মরসালা বুড়ি বলিনি, আমি বলছি মরসলা মুড়ি। ও আচ্ছা আচ্ছা, কানে কম শুনি তো, ভুল হয়ে গেছে। এইবার দ্বিতীয় ট্রেনটা ফেরি করেছে, সেখানেও জ্বালা। একদম কোলের কাছে একজন দাঁড়িয়ে বলছে কামড়ে দেবো, কামড়ে দেবো, কামড়ে দেবো। বুড়ি আর কিছু না বলে এবার জুতোটা খুলেছে। যেই বলেছে কামড়ে দেবো, ও অমনি জুতোটা, জুতো দেখেছো? হ্যাঁ, এত ভালো ভালো থাকতে আমার বুড়ো মানুষের গালের কাছে এসে কামড়ে দেব, কামড়ে দেব। আমার গালে কি আছে? তুমি তুমি কামড়ানোর জায়গা পাওনি? বুড়ো মানুষের গালের কাছে এসে কামড়ে দেব, কামড়ে দেব। আরে ঠাকুমা, আপনি ভুল করছেন। আবার জুতো দেখেছো? এ দেখলো তো জুতো দিয়ে হয়তো মেরেই দেবে বুড়ি। ও ঠাকুমা, হাত জোড়ো করে বলছি জুতোটা নামান, আপনি ভুল করছেন। কেন ভুল করব? আমি কামড়ে দেব বলিনি। কি বলছিলে? কমলা লেবু। তা একটু ভালো করে বলতে পারো না, কামড়ে দেবো, কামড়ে দেবো। দেখবেন হকাররা এইরকমই বলে, পরিষ্কার বলেন। তাহলে বুঝে নেওয়া গেল তো? বুঝতে পারলে সোজা, না বুঝলে মনে হবে বোঝা। যেদিন থেকে সন্তান এসেছে শুধু ভাগবত শোনে, গর্ভের বয়স হয়ে গেল 8 মাস। বিকেল বেলা তুলসী পাতা হাতে একাদশীর দিন
ভাগবত শুনতে বসেছে, আর সেই দিনেই ঘটলো ওই ঘটনা। কি সুজাতা, আজকে তোমাকে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। শ্লোকটা বলছে, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি যদ্বৈতং ব্রহ্মবনৌষধি তদ্ভাপস্য ধনুভা তদ্ভাপস্য তনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্চর্য ইহ ভগবান। ইহো ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা, সুজাতা কে বলছে? স্বামী, পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্ট স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা। স্বামী, এ তুমি কি করলে? 23 বছর পর যদিও ভগবান কৃপা করল, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কি করবে? স্বামী, 23 বছর পর ভগবান যদিও কৃপা করলো, তাকেও তুমি অভিশপ্ত করে দিলে। সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক কিছু বলে, বলে না? তুই জমের বাড়ি যা। এই বলনি ছেলে মেয়েদের কি মাঝে মাঝে রেগে গেলে বলো, বেরো ঘর থেকে, তুই জমের বাড়ি যা। মা যদি 5 ঝোড়া করে গালাগালি দেয়, ছেলে মেয়ের কিচ্ছু হবে না। কিন্তু বাবা যদি 1 পিস দেয়, ওটাই লেগে যাবে। এর কারণ কি? লজিক কি? মায়ের বাৎসল্য স্নেহ এত বেশি, গালাগালি গিয়ে ভেদ করতে পারবে না। কিন্তু বাবার তো বাৎসল্য স্নেহ নেই, ও 1 পিস দিলেই লেগে যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কহরমুনি বোঝাচ্ছে স্ত্রীকে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করবো না? 7 দিন উনুনে হাঁড়ি চাপে নে, বলছে চিন্তা করো না। কি খেয়ে বাঁচবো? কেন, আমার ঘরে কি খাবারের অভাব আছে নাকি? উঠোনে তুলসী গাছ আছে, ঘটে গঙ্গা জল আছে, তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মায়েরা, তোমরাই বলো, তুলসী পাতা গঙ্গা জল খেয়ে একটা 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারবে? 1 দিন 2 দিন থাকা যায়, তার বেশি থাকা যায়? কিন্তু তোমরা জানো না, তুলসী পাতার গঙ্গার জল খেয়ে 12 বছর বেঁচে ছিল, শুধু তুলসী পাতার গঙ্গার জল খেয়ে। কে? হাতটা জোড়ো করো। ঠাকুর সীতারাম ওঙ্কার না, শুধু তুলসী পাতা গঙ্গার জল খেয়ে 12 বছর বেঁচে ছিল। বাবু, ঠিক আছে সুজাতা, তুমি চিন্তা করো না। আগামীকাল ভোরবেলা আমি মিথিলায় যাব সীতার বাবা জনক রাজার কাছে। পরের দিন সকালবেলা স্নান করে, ও মায়েরা, স্নান করলেই গাছের কাছে জানতো যান। সত্যি তুলসী গাছে জল দেন? বাহ, সব থেকে বড় কাজ। কিন্তু মুশকিলটা কি জানেন? নিয়ম মেনে দিতে হবে, নালে হবে না। তুলসীকে জল দেওয়া মানে তো ঘুষ দেওয়া। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। ভিজে কাপড়ে তুলসীর কাছে যাওয়া যাবে না।
তুলসী তলায় দাঁড়িয়ে কথা বলা যাবে না, মন্ত্র উচ্চারণ করা যাবে না, মনে মনে করতে হবে। থুতু ঠিকরে পড়লে 7 জন্ম নরক ভোগ। এক হাতে জল ঢালা যাবে না, 2 হাত দিয়ে ঘটি ধরা যাবে না, অনেক নিয়ম তুলসীকে জল দিতে গেলে। কোথায় হাত দিতে হয় তুলসীকে জল দিতে? এইখানটায়। 4 জন সাক্ষী লাগবে, শুধু এখানে হাত দিয়ে দিলেই হবে না, 4 জন সাক্ষী লাগবে সেখানে। একটা সাক্ষী সূর্যদেব, বাকি 3টে সাক্ষী কে দেবে তোমার হয়ে? এই 3 জন, তর্জনী, মধ্যমা, বৃদ্ধা, এদেরকে দিয়ে ভালো করে দেখে নাও। ঠিক কোনয়ের, এই যে কোনয়ের বিপরীতে একটা উঁচু ঢিপি আছে, দেখো ওই উঁচু ঢিপির 3 দিকে 3টে গর্ত আছে। এই জায়গাটায় হাত দিয়ে যে কোনো শুভ কাজ না করলে সেটা শুভ কাজ হবে না, ভালো করে বুঝে নাও। এই কোনই নয়, কোনয়ের বিপরীতে উঁচু ঢিপি আছে, দেখে নাও। আমি থাকতে থাকতে দেখে নাও, কাল গন্ডগোল করুন। এখানে 3 জন সাক্ষী আছে। কে কে 3 জন আছে ভালো করে বুঝে নাও। ওপরে যমুনা, নিচে সরস্বতী, ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, দেবী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে হরি গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী, 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঠিক আছে, কহরমুনি চললেন মিথিলায় জনক রাজার দরবারে। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল।